আসসালামু আলাইকুম। জাতীয় নাগরিক পার্টি এনসিপি কর্তৃক আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত সমস্ত সাংবাদিকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে আমাদের আজকের সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনারা জেনে থাকবেন, আজ থেকে 7 মাস আগে বাংলাদেশের যে ফেসিবাদ যেটা বসেছিল, আওয়ামী লীগের নেতৃত্বাধীন সেই ফেসিবাদের বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে, তাদের সর্বোচ্চ ত্যাগের মহিমা দিয়ে আওয়ামী লীগের ফেসিবাদী শাসন ব্যবস্থা থেকে বাংলাদেশকে মুক্ত করেছিল। এরপরে আমাদের আশা ছিল বাংলাদেশে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে, কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ে আওয়ামী লীগকে পুনর্বাসন করবার নানা ধরনের ষড়যন্ত্রের কথা আমরা বিভিন্ন সময়ে শুনে থাকি। শুধু তাই নয়, বিদেশি শক্তিগুলো অনেক সময় আওয়ামী লীগের পুনর্বাসনের পক্ষে সম্মতি উৎপাদনের চেষ্টা করে থাকে। অভ্যুত্থানের পরে যে খুনি হাসিনা বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত করে, গণহত্যা সংঘটিত করে ভারতে পালিয়ে গেছেন, আমরা বারবার দাবি জানিয়েছি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে এসে বিচার প্রক্রিয়ার মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করতে। কিন্তু অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, ভারত সরকার শেখ হাসিনাকে বাংলাদেশের বিচার বিভাগের কাছে হস্তান্তর দূরের কথা, শেখ হাসিনাকে নিয়ে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে বক্তব্য আয়োজনের সুযোগ করে দিয়েছে। আমরা আওয়ামী লীগকে পুনর্বাসনের নানাবিধ দেশি এবং বিদেশি ষড়যন্ত্রের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে শক্ত অবস্থান ব্যক্ত করতে চাই। আজকের এই সংবাদ সম্মেলনে এই মুহূর্তে পাঠ করে শোনাবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সম্মানিত আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম। জরুরি প্রেস বিজ্ঞপ্তি। আমরা অত্যন্ত উদ্বেগ ও ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে ছাত্র নাগরিক অভ্যুত্থানের 7 মাস অতিবাহিত হলেও গণহত্যাকারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের খুনিদের বিচারে দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। সম্প্রতি জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনের প্রতিবেদনে সুস্পষ্টভাবে বলা হয়েছে, জুলাই মাসে বাংলাদেশে সংঘটিত অপরাধ আন্তর্জাতিক অপরাধের শামিল। আওয়ামী লীগের মানবতা বিরোধী অপরাধের ব্যাপারে এত সুস্পষ্ট আন্তর্জাতিক বক্তব্য থাকার পরেও বিচারিক প্রক্রিয়ার ধীরগতি অত্যন্ত নিন্দনীয়। জাতীয় নাগরিক পার্টি এনসিপি অবিলম্বে জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংগঠিত গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচারে দৃশ্যমান অগ্রগতি দেখতে চায়। সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। আমরা তার এই বক্তব্যের নিন্দা জানাই। আওয়ামী লীগ কর্তৃক সংগঠিত পিলখানা হত্যাকাণ্ড, শাপলা হত্যাকাণ্ড, আগ্রাসন বিরোধী আন্দোলনের হত্যাকাণ্ড, গুম, ক্রসফায়ার, ভোট ডাকাতি সহ জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রশ্নে কার্যকর অগ্রগতি দৃশ্যমান হওয়ার আগে রাষ্ট্রের দায়িত্বশীল পদ থেকে এই ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত। এনসিপি মনে করে বিচারিক কার্যক্রমের পরিণতি দৃশ্যমান হতে হবে। আত্মপ্রকাশের পর থেকে আমরা দায়িত্বহীনভাবে বলেছি, কৃত অপরাধের বিচার, দায় স্বীকার, অনুশোচনা, পাপ মোচন ব্যতীত আওয়ামী লীগের দল হিসেবে ক্রিয়াশীল থাকার পক্ষে যে কোনো ধরনের তৎপরতা ফ্যাসিস্টদের পুনর্বাসনের শামিল। এনসিপি জুলাই গণহত্যা সহ বিগত ফ্যাসিবাদী রেজিমে সংঘটিত অপরাপর গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের বিচারের নিশ্চয়তা চায়। বিচার চলাকালীন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং এই মাফিয়া গোষ্ঠীর রাজনীতিতে ফেরানোর যে কোনো প্রচেষ্টাকে
এনসিপি প্রতিহত করার অঙ্গীকার ব্যক্ত করছে। সংশ্লিষ্ট সকল পক্ষকে মনে রাখতে হবে, আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক ও রাজনৈতিক দল নয়, বরং এটি একটি ফ্যাসিবাদী দল। নির্বাচনে ভোটের মাধ্যমে আওয়ামী লীগের পরাজয় ঘটেনি। দল হিসেবে আওয়ামী লীগ সাংগঠনিক সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, যার ফলশ্রুতিতে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদী রেজিম বাংলাদেশ থেকে উৎখাত হয়েছে। ফলত আওয়ামী লীগ এই মুহূর্তে বাইরে অবস্থান করছে। বিচার অনিষ্পন্ন রেখে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়ার যে কোনো ধরনের আলোচনা ও প্রস্তাব এনসিপি দৃঢ়তার সাথে প্রত্যাখ্যান করে। আওয়ামী মতাদর্শ, দল এবং মার্কার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ ৩৬শে জুলাই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। ফলে দল ও মতাদর্শ হিসেবে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি করার সকল অধিকার হারিয়েছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগের বিচার চলাকালীন আওয়ামী লীগ এবং ফ্যাসিবাদের সকল সহযোগী ব্যক্তি ও সংগঠনের রাজনৈতিক কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে ঘোষিত জুলাই সনদের মাধ্যমে আওয়ামী লীগের ব্যাপারে ফ্যাসিবাদ বিরোধী সকল রাজনৈতিক দল ও পক্ষকে ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানায়। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জেনে থাকবেন ইতিমধ্যে সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির যত সমর্থক আছেন, শুভাকাঙ্ক্ষীগণ আছেন, আওয়ামী লীগের বিচারের দাবিতে এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে কর্মসূচি পালন করছে। আমরা সারা দেশের ছাত্র জনতা এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সকল সমর্থক এবং শুভাকাঙ্ক্ষীদের আহ্বান জানাই, আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। সম্মানিত সাংবাদিক বৃন্দগণ, সারা দেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমর্থক, শুভাকাঙ্ক্ষী এবং সারা দেশের সকল ছাত্র জনতাকে আমরা আহ্বান জানাই, আওয়ামী লীগের বিচার এবং নিবন্ধন বাতিলের দাবিতে সারা দেশে এনসিপি নেতৃত্বে ছাত্র জনতাকে সাথে নিয়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। আমরা দেশের জনগণ ৫ আগস্টে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম, সেই স্বপ্নের পথে সব থেকে বড় অন্তরায় হচ্ছে আওয়ামী লীগ। বাংলাদেশকে যারা ফেসিবাদের দিকে ঠেলে দিয়েছে, বাংলাদেশে যাতে কোনো ফেসিবাদী শক্তি কোনোভাবে আর পুনর্বাসিত হতে না পারে, সেজন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমস্ত নেতৃবৃন্দ, সমস্ত শুভাকাঙ্ক্ষী এবং সমর্থকবৃন্দ আমরা রাজপথে হাজির থাকতে প্রস্তুত আছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থেকে থাকে আপনারা করতে পারেন। আমাদের একটা প্রশ্ন, আপনি এই যে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করলেন, সেটা প্রতিহত করতে হচ্ছে না আওয়ামী লীগের রাজনীতিকে, এই প্রতিহত করার কর্মসূচি কি থাকতে পারে আপনাদের? আচ্ছা, এটা গেল প্রক্রিয়ায় প্রতিহত এবার আপু আমার সকালে আমি হাসপাতালের একটা পোস্ট দেখেছি, যেখানে উনি বলেছেন যে ক্যান্টনমেন্টে ডেকে নেওয়া হয়েছে এবং আপনাদেরকে আসলে ভাগাভাগি কথা বলা হয়েছে ইত্যাদি। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনারা কি মনে করছেন যে বাংলাদেশের সেনাবাহিনী রাজনীতিতে অন্যায়ভাবে আবারও নাক গলাচ্ছে? এক, আপনি কি ইনসিকিউর বোধ করছেন বা আপনাদের দলের কেউ? কারণ আপনি বলেছেন এরপরে কি হবে আপনি জানেন না। এবং তিন হচ্ছে যে আওয়ামী লীগকে বিচার প্রক্রিয়া তাদের অনুশোচনা ক্ষমা প্রার্থনার পরে তাদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে বলে বলা হচ্ছে। তো একই প্রশ্ন যদি জামাত ইসলামের ক্ষেত্রে করা হয় যে স্বাধীনতা যুদ্ধে তাদের যে ভূমিকা, তার জন্য ৫৩ বছর পরও তারা মাপ চায়, তো সেক্ষেত্রে তাদের বেলায় আপনাদের অবস্থান কি? আমি একটা সাপ্লিমেন্ট যোগ করতে চাচ্ছি। আমার নাম তাজুল রহমান, আমি হিন্দু পত্রিকায় কাজ করি। আসলাম ভাইয়ের কাছে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি বলেছেন যে 11 তারিখ আপনি ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাবটা পেয়েছেন, আপনাকে কি ক্যান্টনমেন্টে ডেকে নিয়ে যাওয়া হয়েছিল নাকি আপনি নিজে গিয়েছিলেন? আরেকটা বিষয় হচ্ছে যে এখানে অপর প্রান্তে কারা কারা উপস্থিত ছিল? আমি আরেকটি প্রশ্ন রাখতে চাই, সেটা হচ্ছে আপনার ঠিক সময়ে ইলেকশনটা চাইছেন কোন মাস এবং কোন বছর? আচ্ছা, আর কোনো আছে যে এটা দিয়ে শেষ তাহলে আর না হয়। আরেকটা প্রশ্ন নেই, আপনি একসাথে আনসার হবে। আমাদের কাছে
আপনাদের সাইড থেকে সরকারি সেনাপ্রধানের সাথে সাক্ষাৎ করতে পেরেছি। সেনাপ্রধান আপনাদের সাথে একটা ইনফরমাল মিটিং করেছে। তো সেই মিটিংয়ে কি আলাপ হয়েছে? সেই মিটিংটা কি সাবিয়া আপু যে প্রশ্নটি করেছে যে রাজনৈতিক চলমান ঘটনা প্রবাহ আমরা উদ্বিগ্ন। সেটি হচ্ছে যে উনি জানতে চেয়েছেন যে সেখানে সেনাবাহিনী হস্তক্ষেপ করছে কিনা বা কোনো প্রভাব রাখার চেষ্টা করছে কিনা। সেই বিষয়টি নিয়ে আমরা সন্দিহান, যেহেতু আমাদের সাথে যে আলোচনাটি হয়েছে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক, সেটি হচ্ছে আমরা মনে করছি সেটি রাজনৈতিক বিষয়ে হচ্ছে হস্তক্ষেপ করা। রাজনীতিবিদরাই নির্ধারণ করবে রাজনীতির ঘটনা প্রবাহ বা চলমান যা কিছু পরবর্তী রাজনীতি কোন দিকে যাবে সেটি রাজনীতিবিদ। তো সেই জন্য আমরা সন্ধিহান বলেই হচ্ছে আজকে গতকাল আমার স্টেপটি দিতে হয়েছে। আর যিনি বলেছেন যে 5ই আগস্টের পরে আমাদের ফরমাল ইনফরমাল আমাদের সাথে সেনাবাহিনীর বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে আমাদের দেখা সাক্ষাৎ হয়েছে। আর 11 তারিখের যে মিটিং সেটি প্রেক্ষাপট ভিন্ন ছিল। সেখানে অপর প্রান্তে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উপস্থিত ছিলেন এবং সেখানে আমার স্ট্যাটাসে আমি ডিসক্লোজ করেছি। আমি আমার স্ট্যাটাসেই হচ্ছে আমি ডিসক্লোজ করেছি যে ওখানে সবকিছুই হচ্ছে উপস্থাপন করা হয়েছে। সেখানে বিষয়টি হচ্ছে যে আমরা এই বিষয়ে আলোচনা বিভিন্ন ল এন্ড অর্ডার, আপনারা জানেন যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে সেনাবাহিনীকে। ল এন্ড অর্ডার সিচুয়েশন নিয়ে আমাদের মধ্যে অনেক প্রশ্ন রয়েছে। তো এইসব বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য হচ্ছে আমাদেরকে আহ্বান জানানো হয়েছিল। এবং কিছুদিন আগে আপনারা সেনাপ্রধানের একটা বক্তব্য দেখেছেন, যে বক্তব্যকে আমি ব্যক্তিগতভাবে বা আমরা অনেকেই দেশের মধ্যে এটা নিয়ে কথা হয়েছে যে এটাকে রাজনৈতিক পরিমণ্ডলে অসমীচীন হিসাবেই ধরা হয়েছে। যে অন্তর্বর্তীকালীন সরকার প্রধানকে যেভাবে অ্যাড্রেস করা হয়েছে, যেভাবে অন্তর্বর্তী যে ইনক্লুসিভ যে নির্বাচনের দিকে নির্বাচনের ইঙ্গিত করা হয়েছে আওয়ামী লীগ সহ। তো সার্বিক বিষয়ে যখন আলোচনার কথা বলা হয়েছে তখন গিয়েছিলাম, তো এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আমার স্ট্যাটাসে সব বিষয় হচ্ছে একদম মানে স্ট্রেইট ফরওয়ার্ড, সেখানে হচ্ছে স্পষ্ট করা আছে। আর এখানে যেটা বলছেন যে আমি একটু নিরাপত্তার ঝুঁকি অনুভব করছি কিনা, দেখেন 5ই আগস্টের পূর্বে আমরা জনগণকে ছাত্র নাগরিকদের সাথে নিয়ে হচ্ছে আমরা আন্দোলন করেছি। ফেসিবাদ বিরোধী একটা ধরনের একটা শক্তি ছিল, এজেন্সি ছিল, রাষ্ট্রপক্ষ আমাদের বিরুদ্ধে ছিল। তো তখন আমাদের লড়াই তো আমরা বারবার বলছি আমাদের লড়াই এখন অব্যাহত রয়েছে। সুতরাং এই বিষয়গুলোকে আমরা যতক্ষণ পর্যন্ত ছাত্র নাগরিক আমি এই ফেসিবাদ বিরোধী ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ রয়েছি ততক্ষণ পর্যন্ত আমি কোনো নিরাপত্তার ঝুঁকি বা এইসব আমি বোধ করছি না। ধন্যবাদ। আপনার কাছে করেছে আর ইলেকশনের প্রশ্ন না, দলের কাছে। হাসান ভাই, আপনার প্রশ্নের একটু জিজ্ঞাসা করতে হয়, আপনাকে সেনাবাহিনী যেভাবে বলেছে, সেনাবাহিনী এরকম কিছু বলেছে যে শেখ হাসিনাকে তারা কমিটেড, যে শেখ হাসিনাকে ফেরত যেভাবে দিয়েছে পাঠিয়েছে সেভাবে তারা আবার ফেরত আনবে বাংলাদেশে 6 মাস পরে বা পলিটিক্যাল স্টেবিলিটির পরে। সেনাবাহিনীর বক্তব্যটা কি ছিল আসলে? সেনাবাহিনীর বক্তব্য আমি তো সেখানে হচ্ছে আমি মানে আমার ডিরেক্ট স্পিচ সেখানে কোটেশন দেওয়া আছে, তো ডিসকাস করা হয়েছে স্পিচ আছে যে এখানে যে আমাদের কনভারসেশনটা কি হয়েছে, ও পাশ থেকে কি আসছে, আমাদের পাশ থেকে কি হয়েছে। সেনাবাহিনী কি কমিটেড কিনা শেখ হাসিনার কাছে যে সেটা ওই পক্ষ মানে অপর পক্ষ বলতে পারবে। আসলে আপনি যে পোস্টে লিখেছেন সেই পোস্টের সত্যতা যাচাই করার জন্য সেক্ষেত্রে আপনার ঠিক কার সাথে কথা হয়েছে সেটাকে আমাদেরকে জানানো যাবে। আপনারা হচ্ছে আমি তো ওখানে ক্যান্টনমেন্ট উল্লেখ করেছি, তো আপনারা কথা বলতে পারেন সেখানে। এবং আমরা বলেছি যে এক্ষেত্রে দেখেন 5ই আগস্টের পরে আওয়ামী লীগ পুনর্বাসনে আওয়ামী লীগ একটা বারবার বলছি যে এই দলটা এখনো পর্যন্ত কোন জায়গায় আপনারা দেখছেন রিগ্রেট ফিল করছে কোথাও অপরাধের ওই যে একটা গণহত্যা চালাইছে, এটা তো অপরাধী স্বীকার করেনি। তো আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করতে চাই আওয়ামী লীগের আগে বিচার নিশ্চিত করতে হবে, তাকে দল হিসাবে বিচার নিশ্চিত করতে হবে, অপরাধ স্বীকার করতে হবে, তারপর অন্য কোনো আলোচনা হইতে পারে। এর আগে কোনো ধরনের আলোচনা হইতে পারে না, ইম্পসিবল। আমরা বলেছি যে 5ই আগস্টের পরে আওয়ামী লীগের নাম পুনরাবৃত্তি করছি। 5ই আগস্ট পরে আওয়ামী লীগের নাম, মার্কা এবং আদর্শ
এই তিনটাই হচ্ছে অপ্রাসঙ্গিক। এখন এটাকে যদি মানে বিদেশি ষড়যন্ত্র অথবা দেশীয় কোনো ষড়যন্ত্র বা এজেন্সি থেকে কোনো ধরনের এখানে অপচেষ্টা চালানো হয়, সেক্ষেত্রে আমরা সাধারণ মানুষের কাছে কমিটেড, আমরা ছাত্র নাগরিকের কাছে কমিটেড। আমরা নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, গুম, খুন, হত্যা শিকার যারা গত দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে হয়েছে, না রাজনৈতিক ভাবে নির্যাতিত যেই ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো হয়েছে, আমরা তাদের কাছে কমিটেড। কোন এজেন্সি, কোন বিদেশি কোন হচ্ছে কোন কর্তৃপক্ষ কারোর কাছে আমরা কমিটেড। Listen, I have a news. Excuse me, news. Something to do with excuse me news. I have a question for you. We just want to know what is your views on the Director of Intelligence of the United States. She has commented about the minority rights which has been violated. We would like to know what are your views on that. জামায়াত ইস্যুতে প্রশ্নটা এসেছে এবং আমরা আসলে এই কারণে অনেক বেশি কনসার্ন এই জুলাই গণহত্যার বিচার নিয়ে, কারণ 71-এ সংঘটিত যে গণহত্যার বিচার আমরা দেখেছি যে এই বিচার নিয়ে এখনো আসলে প্রশ্ন আসতেছে। তো এটা আমাদের পুরাতন প্রজন্মের দায় যে আমরা 71-এর পরে আমরা 71-এ গণহত্যার বিচার নিয়ে আসলে সেই বিচারটা নিষ্পন্ন করতে পারি নাই, সমাধান করতে পারি নাই রাজনৈতিক প্রশ্নগুলো, সেটি যাতে আর পুনরাবৃত্তি না হয় এই কারণে কিন্তু আওয়ামী লীগের বিচার নিয়ে আমরা স্ট্রিক্ট এবং এই বিচারটা আমরা নিষ্পন্ন দেখতে চাই। এবং আমরা মনে করি যে যত গণহত্যা হয়েছে 71 থেকে শুরু করে বাংলাদেশের সেই সকল গণহত্যার বিচারই আমরা চাই। তবে রাজনৈতিকভাবে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ কনসার্নের জায়গাটা হচ্ছে আওয়ামী লীগ। ফলে আওয়ামী লীগের বিচার এবং আওয়ামী লীগের যে নিবন্ধন বাতিল সহ তাকে রাজনৈতিক এবং সাংগঠনিকভাবে কার্যক্রম থেকে বিরত রাখার বিষয়ে সরকার এবং সকল রাজনৈতিক ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক পক্ষগুলোকে আমরা একত্রিত হওয়ার আহ্বান জানাচ্ছি। দ্বিতীয়ত, এখানে আমরা মনে করি যে নির্বাচন বা একটি রাজনৈতিক দল কার্যক্রম করতে পারবে কি পারবে না এটি সম্পূর্ণই একটি রাজনৈতিক সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার কেবল মাত্র সরকার, রাজনৈতিক দলগুলা, বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং জনগণের রয়েছে। সেখানে সেনাবাহিনী কিংবা রাষ্ট্রীয় এমন কোনো প্রতিষ্ঠান তাদের আসলে এই বিষয়ে কোনো ধরনের মন্তব্য, পরিকল্পনা বা সিদ্ধান্ত প্রস্তাবনা দেওয়ার কোনো ধরনের এখতিয়ার নেই। তো আমরা মনে করি যে এই ধরনের চর্চা যাতে বাংলাদেশে না হয়, রাজনৈতিক সিদ্ধান্তগুলো রাজনৈতিক মহলই নিবে এবং উত্তরণ করতে চাইছি। ধন্যবাদ। আমি তানভীরুল প্রেস রিপোর্ট, আমি নমস্তে ফ্রিল্যান্স করেসপন্ডেন্ট হিসেবে কাজ করছি। আমি যেটি জানতে চাইছি সেটা হচ্ছে আমরা বিভিন্ন সময় নির্বাচনের কথা আসছে এবং কোন মাসে আমরা কোন বছরের নির্বাচন চাইছি। নির্বাচনের সময় নিয়ে আমরা এর পূর্বেও বলেছি যে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যেই টাইম ফ্রেমটি দিয়েছেন ডিসেম্বরকে এখন প্রাধান্য দেওয়া হচ্ছে। এছাড়াও তিনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত একটা টাইম ফ্রেম আমাদের বেঁধে দিয়েছেন এবং আমরা সেটাকে সমর্থন করছি। কিন্তু আমরা বলছি যে এই সময়ের মধ্যেই যে বিচার এবং সংস্কার সহজে আমরা গণপরিষদের দাবিটি জানিয়েছি সেটা আসলে এই সময়ের মধ্যেই করা সম্ভব। ফলে নির্বাচনে যাওয়ার আগে যাতে আমরা এই বিষয়গুলো, এই ধাপগুলো সম্পন্ন করে তার পরবর্তীতে নির্বাচনের দিকে যাই। আমরা মনে করি যে যদি রাজনৈতিক ঐক্যমত্য হয়, সদিচ্ছা থাকে, তাহলে এই সময়ের মধ্যেই এই ধাপগুলো সম্পন্ন সম্ভব এবং এই ধাপগুলো সম্পন্ন ছাড়া কেবল নির্বাচনের দিকে গেলে বাংলাদেশের আসলে কোনো গুণগত পরিবর্তন হবে না।